আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। বন্ধুরা, আরেকটা নতুন নিউজ নিয়ে চলে আসলাম। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে থাকবেন। নির্বাচন নিয়ে চাপের মুখে পদত্যাগের হুমকি ডক্টর ইউনূসের। এটা হলো কালের কণ্ঠ পত্রিকায় হেডলাইন করছে যে নির্বাচন নিয়ে চাপের মুখে পদত্যাগের হুমকি ডক্টর ইউনূসের। দেখি কি লেখছে তারা। যখন আদর্শবাদী ছাত্র আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার স্বৈরাচারী সরকারকে গত আগস্টে ক্ষমতাচ্যুত করা হয়, তখন দেশের লাখো লাখো মানুষ গণতন্ত্রের আসন্ন পুনরুজ্জীবন উদযাপন করেছিলেন। কিন্তু প্রায় ৯ মাস পেরিয়ে গেলেও নির্বাচনের জন্য জনমত প্রবাহ থাকলেও অন্তর্বর্তীকালীন সরকার ভোট প্রক্রিয়া বিলম্বিত করায় মানুষের মধ্যে হতাশা বেড়েছে। এখন দেশটির খ্যাতিমান নেতা, শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর ইউনূস হুমকি দিচ্ছেন যে যদি তাকে তার কাজ করতে দেওয়া না হয় এবং ধীরগতিতে দেশকে নির্বাচনের জন্য প্রস্তুতি করার সুযোগ না দেওয়া হয়, তাহলে তিনি পদত্যাগ করবেন। আন্তর্জাতিকভাবে সম্মানিত এই ডক্টর ইউনূসকে বাংলাদেশের জন্য একটি নিরপেক্ষ এবং শক্তিশালী পথপ্রদর্শক বলে মনে করা হচ্ছিল, যিনি একটি সুষ্ঠু নির্বাচনের জন্য পরিবেশ তৈরি করবেন। সহিংস পরিস্থিতির মাধ্যমে তাকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে তার সহযোগীরা বলেছেন, দেশের বৃহত্তম রাজনৈতিক দল এবং সেনাবাহিনীর মধ্যে গঠিত একটি নতুন জোট তার নীতিগুলোর সমালোচনা করেছে এবং বলছে তিনি নির্বাচনের প্রস্তুতি নিতে খুব ধীরে এগোচ্ছেন। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার ডক্টর ইউনূস হুমকি দিয়ে বলেছেন, রাজনৈতিক ও সামরিক সমর্থন না পেলে তিনি পদত্যাগ করবেন। সরকারের একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, ডক্টর ইউনূস ইতিমধ্যে পদত্যাগপত্রের খসড়া লিখে ফেলেছেন। তবে অন্য উপদেষ্টারা তাকে বুঝানো যে তার পদত্যাগ বাংলাদেশকে আরো অস্থিতিশীল করবে। সেই কর্মকর্তা বলেন, সাম্প্রতিক সময়ে সেনাপ্রধান নির্বাচন নিয়ে যে বিবৃতি দিয়েছেন তা ডক্টর ইউনূসকে বিশেষভাবে ক্ষুব্ধ করেছে। তিনি রাজনৈতিক প্রতিপক্ষের সমালোচনায় ক্লান্ত হয়ে পড়েছেন। গত বছর ঢাকায় ছাত্র আন্দোলন শেখ হাসিনাকে ক্ষমতা চালাতে বাধ্য করে। হাসিনা ১৫ বছর ধরে কঠোরভাবে দেশ পরিচালনা করেছিলেন। তার দল এখন নিষিদ্ধ, ফলে রাজনৈতিক প্রতিযোগিতা কার্যত থমকে গেছে। দেশ জুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও এলোমেলো সংস্কার উদ্যোগে পরিস্থিতি আরও জটিল হয়েছে। ডক্টর ইউনূস নিজের রাজনৈতিক ভিত্তি না থাকায় সেনাবাহিনী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চাপের মুখে পড়েছেন। অসলো বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্স মুবাশ্শর হাসান বলেন, তিনি ভালো ব্যাংকার বা প্রতিষ্ঠানের নেতা হতে পারেন, কিন্তু একজন ধীর রাজনৈতিক নেতা হিসেবে তার ঘাটতি স্পষ্ট হচ্ছে। তিনি আরো বলেন, ডক্টর ইউনূস অনেক সময় উপদেষ্টাদের প্রভাবে সিদ্ধান্ত নেন। ডক্টর ইউনূস তার কাছের এক কর্মকর্তাকে বলেছেন, যারা দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে সহায়তা করার কথা তারাই এখন তাকে কোণঠাসা করে ফেলেছে। বুধবার সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ঘোষণা দেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত। এই বিবৃতির পর ডক্টর ইউনূস প্রায় ভেঙে পড়েন। ডক্টর ইউনূস এর আগে বলেছিলেন ২০২৬ সালের জুন নাগাদ নির্বাচন হতে পারে, তবে কোনো নির্দিষ্ট সময়সীমা দেননি। মন্ত্রিসভায় তিনি জানিয়েছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সুষ্ঠু নির্বাচনের জন্য উপযুক্ত নয়। গত নভেম্বরে জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বলেন, নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, এটি আর থামবে না, তবে পথে আবার অনেক কাজ সম্পন্ন করতে হবে। বিএনপি বলছে, গণতান্ত্রিক ম্যান্ডেট ছাড়া দেশের ভবিষ্যৎ নির্ধারণ করা যাবে না। শেখ হাসিনার আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় এখন তারা ক্ষমতায় যাওয়ার সুযোগ দেখছে।
প্রথম দিকে বিএনপি ডক্টর ইউনূসের সরকারকে সমর্থন দিলেও সাম্প্রতিক মাসগুলিতে নীতিগত মতবিরোধের কারণে তার সহযোগিতা বন্ধ করে দিয়েছে তারা সহযোগিতা বন্ধ করে দিয়েছে। উদাহরণস্বরূপ ইউনূস ও তার কর্মকর্তারা দেশের সবচেয়ে বড় সমুদ্র বন্দর চট্টগ্রাম বেসরকারীকরণ করতে চান, মিয়ানমারের যুদ্ধ বিধ্বস্ত এলাকায় ত্রাণ করিডোর চালু করতে চান এবং প্রধান কর কর্তৃপক্ষকে ভেঙে দিতে চান। রাজনৈতিক অস্থিরতা সামাল দেওয়া 84 বছর বয়সী অর্থনীতিবিদদের জন্য কঠিন হয়ে পড়েছে। একদিকে একটি বড় রাজনৈতিক দল নিষিদ্ধ, অন্যদিকে আরেকটি দল তড়িঘড়ি নির্বাচন চায়। এই পরিস্থিতিতে ইউনূস সময় নিতে চাইছেন। এতে এমনকি সহানুভূতিশীল বিশ্লেষকরা বিরক্ত। মোবাশশার হাসান বলেন, ডিসেম্বর নির্বাচন হতে কোনো সমস্যা নেই, এটি সরকারের সদিচ্ছার উপর নির্ভর করে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সবার আগে আমাদের চ্যানেলে আপনারা লেটেস্ট নিউজগুলো পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।